গিলাতলার মানুষ আল্লাহর দয়ার দরজা, আল্লাহর ক্ষমার দরজা এই মাঠ থেকে পাওয়া যায়, এই স্টেজ থেকে পাওয়া যায়, ওই তোমার বসবাসের ঘর থেকে পাওয়া যায়, তোমার ওই কর্মের কৃষি কাজকর্মের ওই ফসলি জমিন থেকে আল্লাহর ওই দরজা পাওয়া যায়। আল্লাহর ওই দরজা পাওয়া যায় তোমার উঠান থেকে, রাস্তা থেকে, ভ্যান থেকে, মসজিদ থেকে। তুমি যখনই আল্লাহকে ডাকবে আল্লাহ তোমার ডাকের সাড়া দিবে। যখনই তুমি রবের কাছে ক্ষমা চাইবে রব তোমাকে ক্ষমা করবে। তোমাদের রব মিথ্যে বলে না, তিনি বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ রবের কাছে ক্ষমা চাইবে রব তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবে। গিলাতলার মানুষ তোমাদের রব বলছে ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহারা যাদেরকে তোমরা পূজা করতে, যাদেরকে তোমরা মানতে, অমুকের কাছে গেলে অমুক হবে, তমুকের কাছে গেলে তমুক হবে। শোনো গিলাতলার মানুষ, রব কারো ব্যাপারে সার্টিফিকেট দেয়নি, শুধু একজন মানুষের ব্যাপারে, একজন মানুষের ব্যাপারে, আল্লাহর একজন প্রিয় হাবিবের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিয়েছে। ওনার নাম কি বলতে পারো? একটু জোরে বলো তো শুনি। তাহলে কয়জনের ব্যাপারে সার্টিফিকেট আছে? কি সার্টিফিকেট আছে শুনবে? শুনবে কি সার্টিফিকেট আছে? রব বলছে মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করলো ফাকাদে আতা আল্লাহ, সে যেন আল্লাহর ইবাদত করলো। একজন মানুষ ব্যাস যার অনুসরণ করা যাবে, যার হা আমাদের হা, যার না আমাদের না। বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে, ভুইয়া হবে, মোল্লা হবে, মুন্সি হবে, সবার কথা মাপতে হবে কোরআনের সাথে, হাদিসের সাথে। শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিলাতলার মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে রব বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সবাইকে জিজ্ঞেস করুন, বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো, না বলেছে না বলো, যতটুকু বলেছে অতটুকু বলো, যতটুকু বলেনি অতটুকু বলিও না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে। তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয়, আল্লাহ তোমাকে ভালোবাসে এটাই বড়। আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করলে। শোনো গিলাতলার মানুষ, তোমরা ভেবে আছো, তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে। তোমাদের রব তা অস্বীকার করেছে, 1450 বছর পূর্বে অস্বীকার করেছে, 1500 বছর পূর্বে অস্বীকার করেছে, পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে। তোমরা আমরা আরবাব বানিয়েছি, বহু রব বানিয়েছি, বিপদ উদ্ধারকারী বানিয়েছি, ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি, সন্তান দাতা বানিয়েছি। আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই। তিনি বলছেন ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই রবগুলো যাদের ইবাদত তোমরা করতে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে, তারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম, আজকে এই কিয়ামতের দিবসে তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে? প্রশ্ন কে করেছে? জবাব কে দেবে? আমরা। জবাব কে দেবে? আল্লাহ প্রশ্ন করতেছে যে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, আল্লাহ ছাড়া, হাল ইয়ানসুরুনাকুম, কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে? আল্লাহ এর বলছেন যে আউয়ান তাসিরুন, নাকি তোমরা কার উদ্ধার করতে পারবে? আপনি পারবেন কার উদ্ধার করতে? একজন লোক দাঁড়ান যিনি কিয়ামত দিবসে কোন লোককে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, উনি জাহান্নাম থেকে বের করবে। দাঁড়ান তো একজন। নাই? পারবে না? কি করুন? কার বিয়ে হয় না, সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। কার চাকরি হয় না, সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। বুঝে জাহান্নাম থেকে আর বাইর করতে পারবে না। কি করুন? মাশাআল্লাহ, আপনাদের অনেক জ্ঞান রয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন। আপনারা এখন যেই কথাটি বলেছেন, এই কথাটি আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছে। কোথায় বলেছে? আল্লাহ বলেছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে? কেউ আছে? এই সুপারিশ করার অনুমতি কে পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে। কে পাবে? তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। তাও কে দিবে? কে দিবে? আল্লাহ। কাকে দিবে? এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে, যার কথা কোরআনে আছে, যার কথা হাদিসে আছে,
যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে, যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার অমুক, আমার তমুক, আল্লাহ আমি আল্লাহ আমার অমুক ছেড়ে দেন। এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে অমুক তমুক বলে। এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর একজন লোকের নাম বলেন তো। আরে আদমে পারবে না আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ভাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহ জ্বালায়নি, যার এক ফোঁটা পানি থেকে জন্ম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে, মুসলিম জাতির নেয়ামত। এই ইসমাইলের পিতা বাবা যায় ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছে জবেহ করো তোমার আদরের সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কি বললো? পুত্র তোমাকে জবেহ করতে আল্লাহ বলেছে, কোরবানি দিতে তোমাকে। পুত্র বলল যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবেহের কথা? বাবা বলল যে হ্যাঁ আমার রব বলেছে। পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবেহ করতে, আপনি আমাকে জবেহ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। বাপে এত ভালোবাসে আল্লাহকে, ছেলেকে জবাহ করে দেবে। ছেলে এত ভালোবাসে আল্লাহকে, নিজে জবাহ হয়ে যাবে বাপের কাছে। এইরকম ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবে না? ভাবা যায়? আপনি ভাবতেছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো, কোনো মাধ্যম লাগতো না, আল্লাহ বলতো। সুবহানাল্লাহ। কে বলতো? কে বলতো? মূসা আলাইহিস সালাম। কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে? বলেন, কম ভালোবাসতে আল্লাহ মূসার সাথে কথা বলেছে আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নাকি সুপারিশ করতে পারবেন? ওর নাম নাই, লিস্টে নাই নাম। এই আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নফসি নফসি নফসি। শুধু একজন মানুষ নাকি বলবে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি, ইয়া আল্লাহ উম্মতি। শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি। ওনার নাম কি? ওনার নাম কি? শুনুন গিলাতলাবাসী, যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে, যেদিন সবাই নফসি শুধু নিজের চিন্তা করবে, আল্লাহ আজকে আমার কি হবে, ওই দিন যে দয়ার রাসূল নিজের কথা না বলে তার উম্মতের কথা বলবে, সেই রাসূল বলেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবারা বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী যখন বললেন আমার যত 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 উম্মত রয়েছে সবাই, একদম কেউ বাদ নেই, সবাই জান্নাতে ঢুকবে, ইল্লা মান আবা, শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে। ক্বালু, সাহাবারা বলল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে সেই অস্বীকারকারী ইয়া রাসূলুল্লাহ? ক্বাল, আল্লাহর নবী বলেছে মান আতাআনি, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করলো না, যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিচে এদের মতো করবে, সে ধার ধারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি এসেছে, সে ধার ধারে না 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই ইবাদত কিভাবে করেছে, সে ধার ধারে না, সে অস্বীকারী, সে জান্নাতে প্রবেশ করবে না, এছাড়া সবাই প্রবেশ করবে। তাহলে ভয় পাওয়ার কারণ আছে কিনা? তো যদি হাদিস না পড়েন গিলাতলার মহিলা এবং পুরুষ, পত্রিকা পড়েন, হাদিস বুঝি ভিন্ন কিছু, মানে পেপার পত্রিকা পড়তে পারেন, হাদিসের ভিন্নতা একটু ওযু করা লাগবে, এর আমি তো ভিন্নতা কিছু দেখি না। যেহেতু আল্লাহর কথা থাকবে, হাদিসের ক্ষেত্রে অনেক সময় কোরআনুল কারীমের আয়াত থাকে, আল্লাহ যেহেতু বলেছে যে পবিত্র হওয়া ছাড়া কোরআনুল কারীমের আয়াত ধরতে পারবে না, কেউ ছুঁতে পারবে না কোরআনুল কারীম, পবিত্র হওয়া লাগবে, নাহলে কোরআন ছুঁতে পারবে না। তো এই পবিত্র হওয়ার জন্য কি লাগে? এখানে যত মানুষ আছেন, কেউ কি পায়খানা পেশাব জামা কাপড় নিয়ে আসছেন? সবাই পরিষ্কার জামা কাপড় নিয়ে আসছেন না? তো এবার খালি এই দুই হাতে এভাবে ভিজাইয়া কবজি পর্যন্ত
তিনবার মুখে পানি নিয়ে, তিনবার নাকে পানি নিয়ে, তিনবার এই মুখটা ভিজিয়ে, হাতের কনি পর্যন্ত তিনবার ভিজিয়ে, মাথাটাকে একবার মাসাজ করে, পায়ের এটাকে কি বলে টাকনুটাকে মানে এই ডান টাকনু ভিজাবেন, বাম টাকনু ভিজাবেন, এটাকে উজু বলে। আপনি পবিত্র হয়ে গেলেন, আপনি কোরআন ছোঁয়ার অনুমতি পেয়ে গেলেন। এত সহজ একটা জিনিস, কঠিন কি? ঠিক আছে, পেপার পত্রিকা পড়তে উজু করা লাগে না, তাই আপনারা পড়েন। তো একটু উজু করে কোরআন আর হাদিস পড়লে কি কোনো দোষের কিছু হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানুষ যখন উজু করে, এই উজুর পানিগুলো যখন ঝরে, আল্লাহ নবী বললো যে আমি দেখতেছি এদের গুনাহ ঝরতেছে। সুবহানাল্লাহ। তো এই উজু কত বেনিফিটেড। গিলা তোলার মানুষ আমরা কি মুসলমান না কাফের? কি আমরা মুসলমান? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে গেছে, বুঝছেন? আমি দিব নাকি শোনাবো পড়ে? রাগ করিয়েন না, আপনাদের 90 জনের বিরুদ্ধে যাবে। বলবো না, হক কথা তো বলবো, কিন্তু আপনি যদি এখানে, আপনি তো এখানে মুসলমান হইতে আসছেন, কাফের হইতে আসছেন, মুশরিক হইতে আসছেন। এখন ধরুন আমি একটা হাদিস পড়ে শোনালাম, আপনি যদি মনে করেন যে হুজুর নিয়ে আসলাম কষ্ট করে, টাকা পয়সা দিয়ে, এখানে সারা রাত জেগে টেলিভিশনে কত সিরিয়াল চলে যাচ্ছে, আজকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা চলে যাচ্ছে, হুজুর নিয়ে আসলাম, হুজুর আমাদের মেহমান, যাতে হুজুরের চোখে সুন্দর লাগে এবং কথা বলতে মজা পায়। আমরা এই একটা বিশাল বড় মাঠের পুরো প্যান্ডেল আমরা ফুল হয়ে গেছি, আর হুজুর আমাদেরকে কাফের বলে চলে গেছে, তাই জিনিসটা খারাপ দেখা যায় না? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আরবি পড়তে জানেন? একজন আরবি পড়তে জানে এখানে যারা আছে? পড়তে জানো কেউ আরবি? আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি, ভুল হলে মাদ্রাসার হুজুর থেকে জেনে নিন, কেমন? বলবো? রাগ করিয়েন না, এটা আমি বলতেছি না। মুসলমান যে আমরা, এই পরিচয় কে দিবে? কে দিবে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু। গিলা তোলার মানুষ আমি বলছি না, আমি শুধু পড়ে শোনাচ্ছি। এটা লেখা আছে 1450 বছর আগ থেকে। এটা লেখা আছে তোমার এলাকার ফাজিল কামিল মাদ্রাসার হাদিস সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে। আমি বলছি না, বিশ্বাস করো গিলা তোলার মানুষ, এটা আমার কথা নয়। তুমি এখানে আজকে ওয়াজ শুনতে এসেছো, মনে করো যা বলে জামশেদ ভাই বলে, হ্যাঁ আমি যা বলি তা আমি বলি, কিন্তু যেগুলো বলি যে আল্লাহর নবী বলেছে, যেগুলো বলি যে আল্লাহ বলেছে, এগুলো কে বলেছে? তবে শোনো গিলা তোলার মানুষ, আমরা সবাই মুসলমান মুমিন নাকি মুশরিক কাফির? একটু বলি, আমরা কি মুসলমান মুমিন নাকি কাফির মুশরিক? মাইক্রোফোন মনে হয় শোনে না সবাই, একটু সাউন্ড আর একটু কমে দিলে ভালো হতো। বেশি সাউন্ড হলে অনেক সময় আওয়াজ ক্লিয়ার হয় না। সুন্দর আওয়াজ হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু হুরায়রার নাম শুনেছেন কেউ? রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা কে বলতে পারেন? একজন হাদিস বর্ণনাকারী, সাহাবী, রাসূলের সঙ্গী সাল্লাল্লাহু। তাহলে আবু হুরায়রা কে? রাসূলের সঙ্গী। কার সঙ্গী? সুবহানাল্লাহ। ভাবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, মানে একসাথে হাঁটতে চলতে, সুবহানাল্লাহ, উঠতে বসতে। এই যে কথাগুলো জামশেদ মজুমদার আপনাকে শোনাচ্ছে, আপনি শুনতেছেন, এই কথাগুলো আবু হুরায়রা নিজ কানে শুনেছে। বলেছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু। তাহলে মুসলমানের একটা পরিচয় আমরা নেব, কেমন? একটা পেপার পাইছি, এটা ছিঁড়লে কি কারো অসুবিধা হবে? ছিঁড়লাম। আমরা এখন তর্কের খাতিরে ধরে নিলাম এই একটা মানুষ যে হচ্ছে কাফের এবং মুশরিক, এই একটা মানুষ যে হচ্ছে মুমিন এবং মুসলমান। তাহলে আমরা পাইলাম, তাহলে এ হচ্ছে মুমিন মুসলমান, এ হচ্ছে, আমার সাথে একটু কথা বলতে পারবেন? এই হচ্ছে মুমিন মুসলমান ডান হাতেরটা, বাম হাতেরটা হচ্ছে কাফের মুশরিক। তাহলে এটা কি? আর এটা কি? কাফের মুশরিক। আচ্ছা, এখন দুজন হচ্ছে মানুষ, দুজন কি মানুষ। এবারে আসেন, এখন কেউ বলতে পারে কোনটা কাফের, কোনটা মুশরিক, কোনটা মুমিন বলা যায়? এখন এটা খুঁজে বের করতে হবে না? কিভাবে বের করবে? বুঝাইতে পারিনি, আরো সুন্দর করে বুঝাই। এখানে অনেকগুলো কাগজ না, এই প্রত্যেকটাকে একটা মানুষ ধরলাম। আচ্ছা, ওঠেন সবাই, ওঠেন, 4-5 জন। মাইকটা দেন তো আমাকে, মাইকটা, এই মাইকটা কই? শুনে যায়? আচ্ছা, এদিকে সবাই দিকে। কি গিলে তোলা আমার বিরক্ত হচ্ছে? ওয়াল্লাহি আমি আজকে এখানে নিজের সুনাম অর্জন করতে আসিনি। আমি এসেছি, তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি শিরক করিও না। শিরক কত ভয়াবহ না, সেটা আমি তোমাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে সবাই, যাতে ভিজিবল হয়। আমরা এখানে কয়জন আছি? এদিকে সবাই ক্লোজ। ধরলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক না? মানুষ মুসলমান কার দাওয়াত হয়েছে?
আল্লাহ রাসূল এর আগে মানুষ শিরক করতো, কি করতো? মুশরিক ছিল, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতো, যেটা আল্লাহ ক্ষমা করবে না এই অপরাধ করে গেলে। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে এবার আমরা ধরে নিলাম যে কিছু মানুষ আমাদের মধ্যে আমরা মুসলমান হলাম, কিছু মানুষ আমরা নবীকে বিশ্বাস করলাম না, কোরআনকে বিশ্বাস করলাম না। তাহলে আমরা কাফের, মুশরিক এবং মুমিন সবাই কি একই দুনিয়াতে থাকি নাকি আলাদা আলাদা? এবার আসো বিক্সল ঘুরো, সবাই একটু ঘুরো, হাঁটো ঘুরো, ঘুরো। তাহলে এবার আমরা মানুষ, আমাদের জমিন কয়টা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কি একই জমিনে বসবাস করে নাকি আলাদা আলাদা? তাহলে আর এগুলো মুসলমানের হাত দুটা, হিন্দুর কি তিনটা? খ্রিস্টান মানুষ একটা না, মুসলমানের কটা, বৌদ্ধের কটা? ঠিক না? তাহলে তো বোঝা যাবে না মুসলমানকে, সব থেকে সেম না, হাত, নাক, মুখ, সব সেম না। সুবহানাল্লাহ, তাহলে আমরা মুসলমান কেমন বুঝা? ধরনের সবগুলো মানুষ, এখান থেকে মুসলমান বাড়ি করতে হবে, মুমিন বাড়ি করতে হবে, মুশরিক বাড়ি করতে হবে। কেমনে? আচ্ছা, আবার কি ধরো, এই সময় মুমিন মুসলমান জমি চারটা, এই যে মার্কেটে বাজারে যায়, হিন্দুরা যায় না? যায়, মুসলমান যায়নি, এই সবাই মিক্স হয়ে গেছে না? বসো, এবার বুঝাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, কষ্ট দিলাম তোমাদেরকে। এইবার এখান থেকে মুসলমান মুমিন কেমনে বাইর করবো? কোন সব তো মানুষ, দুই হাত, দুই পা, দুই চোখ, সবাই খুনি না? সবাই কি জায়গায় খুনি? সবাই কে জায়গায় জেনা করে? এখানে যত মানুষ আছে সবাই মদ খান, আজকে সবাই মারামারি করে আসছেন, সবাই চুরি করে আসছেন। ওমা, তার মানে একজন দুজন, শতকরা একজন দুজন না? কি করুন, কেউ তার মা বাপরে ঘুষে আসছেন? হিন্দু মনে ঘুষায় না, হিন্দু লোক মনে মা বাপ খাওয়ায় না, খালি মুসলমানে খাওয়ায় না? হিন্দুও খাওয়ায়, কি কোন মুসলমান না খাওয়ায়, কারণ আল্লাহ বলছে। তাহলে হিন্দু লোকও খাওয়ায় না, তার মানে মোটামুটি প্রায় কাজ সেম। এই কাজ দিয়ে মুসলমান আর হিন্দু বের করা যাবে না, এই কাজ দিয়ে মুশরিক আর মুমিন বের করা যাবে না। কারণ ভালো কথা মুমিনও বলে, মুশরিকও বলে, ভালো কাজ মুমিনও করে, মুশরিকও করে, অন্যায় কাজ থেকে দূরে মুমিনও থাকে, মুশরিকও থাকে। এইবার তাইলে মুমিন কোনটা মুশরিক কোনটা বুঝা কেমনে? এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কতশো বছর আগে বলেছে, 1450 বছর আগে। কতশো বছর আগে? আচ্ছা, কি জামশেদ মজুমদারের কথা বলতেছে নাকি আবু হুরায়রা বলবে? তাহলে জামশেদ মজুমদার কি বলতেছে নাকি পড়ে শোনাচ্ছে? গিলাতলার মানুষ, তোমরা রাজি আছো শুনবা? তোমরা কি চাও এই যে এখানে কাফের, মুশরিক এবং মুসলমান কোনটা বেরিয়ে আসুক? চাও? নিজের পরিচয় পেতে চাও? হাত তোলো, কারা কারা নিজের পরিচয় পেতে চাও? তোমাদের পরিচয় তোমরা পেতে চাও? শোনো, আমি জামশেদ মজুমদার বলছি, তুমি যত কিছুই করো তোমার পরিচয় হচ্ছে এইটা। তুমি যত দান সাদাকা হজ করে, এভাবে তুমি মুসলমান মুমিন বেরিয়ে আসবে না। কারণ দান সাদাকা, এমন অনেক খ্রিস্টান আছে, খ্রিস্টানরা আমেরিকা যে আমাদের দেশে ত্রাণ পাঠায়, ওরা কি মুসলমান? ওই ফ্রান্স অমুক তমুকে ত্রাণ পাঠায়, এরা কি মুসলমান? তো তাহলে ভালো সহযোগিতা, দান সাদাকা অনেকেই করে, হয়তো কেউ বলতেছে চ্যারিটি, কেউ বলতেছে সাদাকা, ঠিক না? এবার দেখো, গিলাতলার মানুষ ওয়াল্লাহি এক বুক ভরা ভালোবাসা দিয়ে বলছি, ঘৃণা করে নয়। তোমাকে কাফের বলতে আসিনি, এখানে মুশরিক বলতে আসিনি, তোমাকে বলতে এসেছি নিজের পরিচয়টা জানো আর নিজের পরিচয়টাকে বহাল রাখো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতে শুনেছে। আল্লাহর নবী বলছে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সরি, আমি অন্যটা হাদিস পড়তেছিলাম, দুঃখিত, এটা পড়ি। আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন সাহাবী, সাঈদ ইবনে আল মুসাইয়্যিব একজন কি? আল্লাহর নবীর সঙ্গী। তো আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না, নিশ্চয়ই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছে, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহর নবী বলেছে নিশ্চয়ই মুহাম্মদ এবং মুহাম্মদীরা, ওয়া বাইনাল মুনাফিকিন, এবং মুনাফিক মিথ্যুকরা, যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে, শুহুদুল ইশাই ওয়াস সুবহ, যেই লোকে ফজর থেকে ঈশা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওইটা হচ্ছে বাইনানা মানে মুহাম্মদী মুসলমান মুমিন। আর যেটা ফজর থেকে ঈশা পর্যন্ত দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ পড়ে না, সেটা হলো মুনাফিক, মিথ্যুক। একথা কে বলেছে? আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু। এই হাদিসটা বর্ণনা হচ্ছে সাঈদ ইবনে আল মুসাইয়্যিব
রাদিয়াল্লাহু আনহু থেকে। আচ্ছা আরেকটা সহজ করে দেই, আরেকটা সহজ করে দেব। রাগ করতেছেন দেখছেন, আমি বলছি না রাগ করবেন, আল্লাহ স্বাভাবিক। এখানে বসে থাকা 80 জনের বিরুদ্ধে যাচ্ছে, অনেকে ঈশান নামাজই পড়ে নাই, ওয়াজে আসছে। তো তাহলে আমি মনে হয় এখন বলছি যে ঈশান নামাজ কেন পড়েন নাই, ওয়াজে আসেন, এরকম বলছি নাকি এখানে কথা বলতেছি যাতে ফজর থেকে নামাজ শুরু করেন, কোনটা? আচ্ছা নামাজ কি ফজর থেকে শুরু করতে হবে নাকি এখান থেকে উঠে গিয়ে বাড়িতে সবাইকে ঈশান নামাজ পড়তে হবে, কোনটা? এটা তো স্কুল না যে আজকে ছুটি হয়ে গেছে, এটা তো স্কুল নয় আমার ভাইয়েরা যে আজকে ছুটি হয়ে গেছে কালকে থেকে যাবেন। এটা নামাজ। যখনই আপনি ভুল বুঝতে পেরেছেন তখন ওযু করে 2 রাকাত পড়ে ফেলবেন নফল। এরপরে ঈশান নামাজের টাইম আছে, ঈশান নামাজ পড়ে বলবেন আল্লাহ আমি জানতাম না, আমি ভেবেছি মানুষ যাকাত না দিলে গুনাহগার হয়, মানুষ জানা করলে গুনাহগার হয়, আমি ভেবেছি মানুষ মারামারি করলে গুনাহগার হয়, মা বাবার সাথে অন্যায় করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না, মুশরিক হয় না। আমি জানতাম না যে নামাজ না পড়লে মানুষ কাফের মুশরিক হয়, আমি জানতাম না। আল্লাহ আমাকে ক্ষমা করো, বলুন আমিন। শুনুন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, তাহলে একটু আগে বলেছি এগুলো সব কি মানুষ, সব কি এই মানুষের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে, যেমন আল্লাহ বলেছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের মধ্যে কিছু লোক ঈমান আনে মুমিন হয়, কিছু লোক অস্বীকার করে কুফরি কাফের হয়। বুঝে আসছে? তাহলে সৃষ্টি কে করেছে? তাহলে মুমিন মুশরিক বের হওয়া উচিত কিনা? নাকি দাড়ি টুপি থাকলে মুমিন হয়ে গেছে, নাকি মুসলমানের পোলা হইলে মুমিন হয়ে গেছে? তাহলে আমার গিলাতলাবাসী তোমাদের উদ্দেশ্যে বলি, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী, ওনার ছেলে তো মুমিন হলো না, তাহলে বাপ মুসলমান হলে ছেলে মুসলমান জরুরি? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? দাড়ি টুপি কি ইসলামের পরিচয়? ইসলামের পরিচয় কি বাপ মুসলমান হওয়া? ইসলামের পরিচয় কি মুসলমান সমাজে বসবাস করা? তাহলে ইসলামের পরিচয় কি কে দেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। শোনো গিলাতলাবাসী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল। এবার দেখেন এগুলো সব মানুষ, এগুলো সব কি? সব কি? সব মানুষ। ওকে, এবার আল্লাহর নবী বলতেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলতেছে যে নিশ্চয়ই একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। ইন্না বাইনার রাজুল, নিশ্চয় ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তির মধ্যে, ও বাইনাশ শিরিক, তাহলে এটা মানুষ। আল্লাহ নবী বলতেছে একজন ব্যক্তি আর শিরিক, তাহলে দুইটা হলো। কয়টা হলো? তাহলে এই হলো একজন মানুষ ব্যক্তি, আর এটা হলো শিরিক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুফর, এবং এই কুফরি। তাহলে একজন মানুষ, কয়জন মানুষ? আর শিরিক, আর কি? এবং কুফরি। তাহলে দুইটা অন্যায়। কয়টা অন্যায়? কয়টা অন্যায়? কয়টা অন্যায়? আর মানুষ কয়জন? আল্লাহ নবী বলতেছে ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারাকুস সালাহ। ও আমার উম্মতরা, এই একজন মানুষ, এই শিরিক আর এই কাফের, এই দুইটার মধ্যে, এই মানুষটার মধ্যে, এই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ। যে নামাজ পড়ছে সে মুশরিক নয়, কাফের নয়। যে নামাজ পড়েনি সে মুশরিক ও কাফের। আমি বলিনি, এখন আমার উপর রাগ করিয়েন না, কথা জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে। এই গিলাতলায় কি কোনো ফাজিল কামিল মাদ্রাসা নাই? তো যান না, একটু পড়ে দেখেন না। হাদিসটা তো ইবনে মাজায় রয়েছে, হাদিসটা ইবনে মাজায় আছে। যান, আপনার মুহাদ্দিস আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তিনি নিজেকে নিয়োজিত রেখেছে, আপনারা ইসলাম শিখবেন ওনার থেকে, তিনি এই কাজের জন্যই মুহাদ্দিস। আপনি যান, বলেন সেই সুদূর চট্টগ্রাম থেকে 400-500 কিলোমিটার পাড়ি দিয়ে একটা ছেলে আসলো, ছেলে এসে বলল 1450 বছর পূর্বে নাকি আল্লাহর নবী বলেছে এই সবগুলা মানুষ যখন একাকার হয়ে যাবে, নাক মুখ চুল দাড়ি দাঁত হাত পা চোখ পেট মাথা সব যখন একরকম এক জায়গায় বসবাস করবে, তখন নাকি মুসলমান আর কাফের চিনতে পারবে মানুষ। যেটা নামাজ পড়ে ওইটা মুমিন, ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওইটা ইসলামের মুসলিম। আর যেটা নামাজ পড়ে না ওইটা নাকি নবীর উম্মত না, ওইটা নাকি কাফের, ওটা নাকি মুশরিক। তো মুশরিক আর মুসলমান চেনার উপায় নাকি নামাজ। গিলাতলাবাসী, তোমাদেরকে কি মুশরিক বলছি আমি, নাকি সতর্ক করছি কালকে থেকে, মানে আজকে থেকে নামাজ পড়ো? ওয়াল্লাহি গিলাতলার মহিলা এবং পুরুষ, গিলাতলার মহিলা এবং পুরুষ উপায় নেই। বিশ্বাস করো, বিশ্বাস করো, গিলাতলার মহিলা এবং পুরুষ, নামাজ ছাড়া তুমি নিজেকে মুসলমান বলে পৃথিবীর বলে, এই পৃথিবীর অজ্ঞ মুসলমানরা, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ভালোবেসে মাটিতে দাফন করে দেবে।
যদি শিক্ষিত সমাজ হতো আর আল্লাহ ভীরু সমাজ হতো, তাহলে যেই লোক নামাজ পড়ে না তার জানাজা হতো না, কারণ সে নিজের নামাজ পড়েনি, তার কিসের নামাজ? না, আমি তোমাকে এই আজকে ওয়াজ করতাম না। বিশ্বাস করো গিলাতলার মানুষ, আমার ঘরের অবস্থা এমন, আমার পরিবারের অবস্থা এমন, আমার সমাজ, আমার আত্মীয় স্বজনের অবস্থা এমন, তেমন কেউ নামাজ পড়ে না, সবাই নিজেকে মুসলমান বলে। মসজিদে টাকা দেয়, তারপর ইয়েতিমখানায় টাকা দেয়, পুল করে দিচ্ছে, ওয়াজ মাহফিলে নাম লেখায় 10,000, 20,000, 50,000 টাকাও দেয়, কিন্তু নামাজ পড়ে না। কিন্তু কি পড়ে না? এবং নিজেকে অনেক ভালো মুসলমান মনে করে। বিশ্বাস করো ওয়াল্লাহি গিলাতলার মানুষ, যদি আমার পরিবারে 5 ওয়াক্ত নামাজি হতো আমি তোমাকে বলতাম না। আমার দুঃখ লাগে, আমার দুঃখ লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বললেন আল্লাহর নবী নিজে বলছেন নিশ্চয়ই মুহাম্মদী এবং মুশরিক কাফের চেনার উপায় হচ্ছে নামাজ। আমি কিন্তু কি করতে পারি বলো? একজন হুজুর হিসেবে আমি তোমাকে পড়ে শোনাতে পারি, আমার পক্ষে তো সম্ভব না তোমাকে মুসলমান বলা, বা তোমার পক্ষেও সম্ভব না নিজেকে মুসলমান বলা। তো এই ওয়াজ শোনার পরে তুমি যদি এরকম মনে করো যে দূর 50 বছর নামাজ পড়ি না, তার মানে তো মুসলমান না, আর 10 বছর মুসলমান হয়ে কি করবো? না না, গিলাতলার মানুষ, না, ভুল বুঝো না গিলাতলার মানুষ, গিলাতলার মানুষ ভুল বুঝো না। তোমার 70 বছরের গুনাহকার সাথে, তোমার 100 বছরের গুনাহকার সাথে, নূহ আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের যুগে মানুষ শত শত বছর বাঁচত, ওদের 500-700 বছরের গুনাহ কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। তুমি ভয় পেও না, তোমার 50 বছর 60 বছরের গুনাহ তোমার রব কখনোই এটাকে বড় করে দেখেনি। যখন তুমি তোমার রবের কাছে ক্ষমার উদ্দেশ্যে গিয়েছ, গিলাতলার মানুষ, তোমাদের অপরাধ যা হয়েছে হয়েছে, তোমরা শুনবে তোমাদের রব কি বলছে? তোমাদের রব বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ও গিলাতলার মহিলা এবং পুরুষ, তোমাদের 100 বছরের গুনাহ, তোমাদের 70 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, তোমাদের রব বলছে ইল্লা মান তাব, যে ব্যক্তি জানা করত কিন্তু জানা ছেড়ে দিয়েছে, ফিরে এসেছে। ইল্লা মান তাব, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও পড়তো না কিন্তু এই এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করেছে। ইল্লা মান তাব, যে তার নিজ পিতামাতার অবাধ্য হয়েছে, কষ্ট দিয়েছে, এখন থেকে আল্লাহর কাছে এবং বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে এখন থেকে বাপ মায়ের সাথে ভালো আচরণ শুরু করেছে এবং রবের কাছে ক্ষমা চেয়েছে। ইল্লা মান তাব, যে তার 50 বছর প্রতিদিন শুধু মদ পান করে অতিবাহিত করেছে, এই এখন বলেছে আল্লাহ আর মদ খাবো না, আমি ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন। ইল্লা মান তাব, যে ব্যক্তি তার পুরো জীবন জুয়া আর নারী জানা কেলেঙ্কারিতে তার জীবন পার করেছে, 70 বছরের গুনাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, ক্ষমাকারী আপনি, এই এখন আমি ফিরে এসেছি, আর অপরাধ করব না, প্রশংসা আপনার, আপনি আমাকে জীবিত রেখেছেন, আপনি আমার অন্তরকে কোমল করেছেন বলে আপনার কাছে বলছি আল্লাহ, যেহেতু আপনি আমাকে ক্ষমা চাওয়ার তৌফিক দিয়েছেন, আমার দোয়া কবুলও করে নেন। যে ব্যক্তি এমনটা বলে 70 বছরের জানা থেকে ফিরে আসবে, আল্লাহ বলছে যে ওয়া আমানা, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহ বলছে ওয়া আমিলা, যদি অপরাধ থেকে ফিরে এসে কিছু ভালো কাজকর্ম করে, ওয়া আমিলা আমালান সালিহা, কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এর 70 বছরের গুনাহকে নাকি পরিবর্তন করে দেবে। গিলাতলার মানুষ ভয় পেও না, আমি তোমাকে কাফের মুশরিক বলতে আসিনি, আমি তোমাকে বেনামাজি খারাপ বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি এই এখন যদি এই এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিনে কত রাকাত ফরজ কে বলতে পারে? কত রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মুসলমান এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? এই নামাজটা কত রাকাত? পুরো দিনে কয় রাকাত? ফজরে কয় রাকাত? যোহরে, আসরে, মাগরিবে, ইশায়, এই মাত্র 17 রাকাত নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। বাকি নামাজ মানুষ পড়লে নেকি পাবে, মানুষ না পড়লে নেকি পাবে না।